শুধু সারা বাংলায় নয়, বহির্বিশ্বে যে মানুষটিকে চিনে, যে মানুষটার সুনাম, যাকে নিয়ে আমেরিকায়, লন্ডন, সিঙ্গাপুর ভার্সিটির মধ্যে আলোচনা হয়, লেখালেখি হয়, তিনি আপনাদের এই পদ্মার ওই পারি, তার ঠিকানা কবিগুরু লালন সাঁইজি। কবিগুরু লালন সাঁইজি, সাঁইজির একটি কালাম আমি আপনাদের মাঝে রাখি। কি বলেন বাবা? হ্যাঁ। দয়াল রে দয়াল ও দীনবন্ধু দয়াল আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা কবে সাধুর চরণ ধুলি লাগবে কবে সাধু চরণ ধুলি লাগবে পাপীর গায়ে। আমি বসে আছি আশার সিঁদুর অকুলে সদা, ওই আমি বসে আছি আশার সিঁদুর কুলেতে সদা, তবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায়ে, তবে সাধুর চরণ ধুলি। চাতক যেমন মেঘের জল বিনে বিনে অহর্নিশি চেয়ে থাকে চাতক একদিন ওরে চাতক যেমন মেঘের জল বিনে অহর্নিশি চেয়ে থাকে চাতক একদিন ও তার তৃষ্ণা মিত্র গতি জীবনে হইল সে দশায় আমার। ও তার তৃষ্ণা মৃত্যু গতি জীবনে হলো ওই দশায় আমার। ও গো তার তৃষ্ণায় মিত্র গতি জীবনে হলো সে দশায় আমার। ও রশিদ চাঁদ কবে তোমার চরণের ধুলি লাগবে আমার গায়ে, কবে বাবার চরণ ধুলি। আমি বসে আছি আশার সিঁদুর অকুলে সদা, কবে সাধুর চরণ
ধুলি মরলা দিবে না। আয় কবে সাধুর চরণ ধুলি। সাধন ভজন ভজন সাধন সাধন ভজন আমাতে না আমাতে আমাতে না ও কেবল আমি মোহন নামে দেই গো দুহাই। ওরে সাধন ভজন আমাতে নাই, দয়াল কেবল আমার রশিদ নামে দেই গো দোহাই। মনরে সাধন ভজন 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 সাধন সাধন ভগ সাধন ভজন ভজন সাধন আমাদের যে নাই আমাদের নাই 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 কেবল সাধন ভজন। হ্যাঁ, গানটা লই আর খালি দিকে গোয়া উঠে আস্তে আস্তে নাকি। সবগুলি মানুষের চোখ আমার দিকে, ঠিক না বাবা? আমার দুইটা চোখ কাকু দিকে, আপনাকে দিকে। খালি মনে করেন ওদিক চাইরেছি দিকে ওদিকে চাইরেছি। সেলুন দোকানে গেছেন না সে বইবেন, সেলুন দোকানে গেলে সামনের গ্লাসের দিকে তাকাইলে পিছনে যে হাজার হাজার গ্লাস দেখা যায় তা জানেন না? আছেন এরকম গ্লাস? কি সামনের গ্লাসের দিকে তাকাইলে পিছনে যে ছোট গ্লাস থাকে ওর মধ্যে বোঝা যায় অনেক গ্লাস, অনেক মাথা, অনেক মানুষ বসা। তো এরকম আনোয়ার দেওয়ান সামনে চাইছে ঠিকই, কিন্তু পিছন থেকে যে অনেক মানুষ উঠতেছে এটা আমি আনোয়ার দেওয়ান টের পাইতেছি। এইসব গান শুনলে মানুষ উঠাই যায়, এটাই বাস্তব। কেননা মানুষ এখন ঘরে ঘরে জ্ঞানী। 10 টাকার এমবি ভৈরা গুগল সার্চ দিলে তত্ত্ব ভুরি ভুরি বাইর হয়। কি গুগল সার্চ দিলে তত্ত্বের অভাব আছে? তাই জ্ঞানী বলছে, জ্ঞানী যারা জ্ঞানী লোক বলছে জানতে 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 মানুষ জানোয়ার হয়ে যায়। বেশি জানলে জানোয়ার হয়ে যায়, মানলে মানুষ হয়ে যায়। জানলে হয় জানোয়ার, মানলে হয় মানুষ। বেশি তত্ত্ব জানা ভালো না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাওলানা, যার নাম মাওলানা কবি জালালউদ্দিন রুমি। এই রুমি তার মুসনবী শরীফ কিতাবের মধ্যে বললেন, হে মানুষ, সাধনার জগতে তুমি যদি কিছু না হইতে পারো তাহলে নিজের এই পাপী দেহটা রাস্তার ধুলির সাথে মিশাইয়া দাও। তোমার ভাগ্য গুণে, তোমার কর্ম গুণে যদি কোনোদিন ওই রাস্তা দিয়ে আল্লাহর একজন ওলি, খাজা বাবার মতো একজন মানুষ, শাহজালাল শাহপরানের মতো একজন মানুষ, মিরপুর শাহালি পুক্তাদির মতো একজন মানুষ, কি শাহ ল্যাংটা বাবার মতো একজন মানুষ, গাউসুল আজম বরিয়াবর, তুলা চান, রশিদ চান, বাবা জাকির চান, লালন সাইজির মতো একজন মানুষ যদি তুই এই রাস্তা দিয়ে হাইতে যা, আনোয়ারের মাটিটাই দেহটা যদি আপনি এই মাটির মধ্যে লুইটা পড়ে, দয়া দরদি আমার চাতক যেমন
মেঘের জল বিনে ওরে মন অহর্নিশি চেয়ে থাকে মেঘ ধিয়ানে। তবে সাধু চরণ ধুলি লাগবে পাপির গায়ে। কবে সাধুর চরণ ধুলি কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায়। কবে সাধুর চরণ ধুলি। বাবা মানুষ ইবাদত করতে গেলে আপনি যদি মনে করেন আপনি ইবাদত করছেন, ডাইনে বায়ে যারা করে নাই তারা অপরাধী, তাহলে আপনার ইবাদত হবে না। হবে হবে এই যে রমজান মাস আপনি রোজা রাখছেন, আপনি রোজা রেখে খুলে আল্লাহর কাছে আপনার জন্য ফরিয়াদ করবেন, মাওলা আমার এই রোজা তুমি কবুল করে নিও। কি মালিক, তোমার নামে রোজা রাখছি মালিক, আমার এই রোজাটা যেন তোমার দরবারে মাওলা কবুল হয়। আপনি দিন ভৈরা রোজা রেখে যদি একবার মুখ দিয়া কোন ওই হালাই তোমারই খারাপ রে 3 উক্ত কুত্তার মতো খা, 2 পয়সার কাজে আসবে না। তাই নিজেকে যত সরল মনে করা যায়, যত সরল দেশে ধাবিত করা যায়, তাই কবি বলছে, মাওলানা জালালউদ্দিন রুমি বলছে, সাধনার দেশে কিছু না হইতে পারলে নিজেকে ধুলির সাথে মিশিয়ে দাও। আর ওই রাস্তা দিয়া কোন অলি বৈষ্ণব সাধু গুরু হেঁটে গেলে তার চরণ ধোলায়, তার চরণ স্পর্শে তোমার মানব জন্ম ধন্য হইতে পারে। তাই বাবা আমরা রশিদ চাঁদের মতো, জাকির চাঁদের মতো মানুষ তো হইতে পারবই না। যদি তার চরণের ধুলা হইতে চাই, তাহলে যেন নিজের এই পাপ গলা দেহটা তাদের আসা যাওয়ার পথে বিলীন করে দিই। তাই কবি বলছে, শুনিয়াছি সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে লোহা হয় গো। ওই আমি শুনেছি সাধুর করুণা, আমার রশির চরণ ধুলায় সোনা হয় গো সোনা। আমি শুনিয়াছি শুনি শুনিয়াছি গুরু তোমার করুণা গো, করুণা ও গো দয়াল জাকির চাঁদের চরণ শিলে লোহা হয় গো সোনা। ও গো বুদ্ধি বাবু ভাগ্যে তা হইল না ফকি, লালনকে দেখো ও বুঝি আমার ভাগ্যে তা
হলো না ফকির লালনকে দেখো মম ভাগ্যে মম এই পাপির ভাগ্যে বুঝি আমার ভাগ্যটা হইল না ও বুঝি আমার ভাগ্যটা হলো না বুঝি আমার ভাগ্যটা হইল না ফকির লালন কে দেখ দরবেশ লালন কে দেখ কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবি গায়, কবে সাধু চরণ ধুলি আমি বসে আছি আশার সিঁদু তুলেতে সদাই ওই আমি বসে আছি আশার সিঁদু তুলেতে সদাই কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায় কবে সাধুর চরণ ধুলি ওই আমি বসে আছি রে ওই আমি বসে আছি আশার সিন্দুর কুলেতে সদা বসে আছি আশার সিঁদু তুলেতে সদা ওই আমি বসে আছি আশার সিঁদুর কুলেতে সদাই ও রশিদ চান বাবা কবে তোমার চরণ ধুলি লাগিবে লাগিবে